আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবরের হাট। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চাই সময়যান সম্পর্কে। সময়যান কি, সেই সম্পর্কে কি কোনো ধারণা আছে? সত্যি কি তৈরি হয়েছিল সময়যান? কিভাবে কাজ করতো রহস্যময় সেই যন্ত্র? কেনই বা তার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল? এই এত সব প্রশ্ন সবসময় মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন বেশি দেরি না করে আমরা ভিডিওটার মূল বিষয়বস্তুতে ফিরে যাই। আসুন এই ভিডিওতে যেটা বলতে চাই, সময়টা হচ্ছে 1950 সাল। তখন থেকে ভ্যাটিকানের ফাদার পেলেগ্রিনো আর্নেটি একটি টাইম মেশিন বা সময়যান তৈরির চেষ্টা শুরু করেন। এই যন্ত্রের মাধ্যমে অতীত চারণ করে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা চাক্ষুষ করেন বলে তিনি দাবি করেছিলেন। এবার সময়টা হচ্ছে 1972 সাল। ভ্যাটিকানের এক যাজকের দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল গোটা বিশ্বে। তার দাবি ছিল অতীতে ও ভবিষ্যতে সফর করা সম্ভব এমন একটি যন্ত্র তিনি আবিষ্কার করে ফেলেছেন। সেই সময় টাইম মেশিনের ধারণা উঠেছে শুধুমাত্র কল্পনায়, কল্পবিজ্ঞানের গল্পের পাতায়। এই মেশিনটির বাস্তবতা কি সম্ভব? প্রশ্নের ঝড় উঠেছিল বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে। এবার আরেকবার ফিরে যাব 1950 সাল। তখন থেকে ভ্যাটিকানের ফাদার পেলেগ্রিনো আর্নেটি একটি টাইম মেশিন বা সময়যান তৈরির চেষ্টা করেন। তার সেই যন্ত্রের সহায়তা করেন বিখ্যাত নোবেলজয়ী পদার্থবিদ এনরিকো ফার্মি ও রকেট বিজ্ঞানের জনক বলে পরিচিত এরোস্পেস ইঞ্জিনিয়ার জার্মানির ভার্নহার্ড ফন ব্রাউন সহ 12 জন বিজ্ঞানী। উনিশশো 72 সালে সংবাদপত্রে ফলাও করে ছাপা হয় আর্নেটির ক্রোনোভাইজার যন্ত্রের কথা। এটিকে একটি সময়যান বা টাইম মেশিন বলে দাবি করেন ফাদার আর্নেটি। ভ্যাটিকানের পুরোহিত হলেও তিনি ছিলেন একজন খ্যাতনামী পদার্থবিদও। এই যন্ত্রের মাধ্যমে অতীত চারণ করে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা চাক্ষুষ করেন এমন বিতর্কিত দাবি তুলেছিলেন তিনি। তিনি এই যন্ত্রের মাধ্যমে আরও বেশ কয়েকটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিলেন বলেও দাবি করেছিলেন। তার মধ্যে ছিল যিশুর শেষ নৈশভোজ বা বিখ্যাত লাস্ট সাপার। সেই ঘটনারও সাক্ষী হয়েছিলেন। উনি একটি ছবি তুলেছিলেন যা তিনি স্মৃতিচারণ হিসাবে রেখে দিয়েছিলেন বলে দাবি করেছিলেন আর্নেটি। সেই ঘটনার কথা শুনে ভ্যাটিকানের অনেকেই এই দাবিকে ভুয়ো বলে মন্তব্য করেছিলেন। কিন্তু সন্দেহ বাড়তে থাকে যখন হঠাৎ করে 1988 সালে সময় ভ্রমণ বা সময়যান সংক্রান্ত সমস্ত গবেষণার উপর নিষেধাজ্ঞা জারি করেন ভ্যাটিকান কর্তৃপক্ষ। কেউ যদি কখনো এই ধরনের কোনো যন্ত্র ব্যবহার করেন তাহলে তাকে বহিষ্কার করা হবে, এই মর্মে আদেশ জারি করেন ভ্যাটিকান। এরপর থেকেই আর্নেটি ও তার ক্রোনোভাইজার যন্ত্রটি লোকচক্ষুর আড়ালে চলে যায়। পিটার ক্রাসা নামে একজন ইতিহাসবিদ ক্রোনোভাইজার এবং এটি তৈরির কিছু রহস্য ব্যাখ্যা করে একটি বই লিখেছিলেন। এই বইয়ের নাম ছিল ফাদার আর্নেটিস ক্রোনোভাইজার, দ্য ক্রিয়েশন অ্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট টাইম মেশিন। কিভাবে কাজ করত সেই যন্ত্র? এই যন্ত্রে ধরা পড়ত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যন্ত্রটির মাথায় বসানো ছিল দুটো অ্যান্টেনা। দাবি করা হয় সেই অ্যান্টেনার মাধ্যমে অতীতে রেকর্ড করা শব্দ ও তরঙ্গ গ্রহণ করে সেই তথ্যকে দৃশ্য শ্রাব্য আকারে টিভির পর্দায় ফুটিয়ে তোলা হতো। তবে এই যন্ত্রকে সময়যান বলা যুক্তিযুক্ত কিনা সেই নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে, কারণ এই একই কাজ করে আয়নাও। আয়নায় আমরা নিজেদের যে প্রতিচ্ছবি দেখতে পাই তা আমাদের কয়েক মিলি সেকেন্ডের পুরনো ছবি। কারণ চোখ থেকে আয়না ও আয়না থেকে চোখে আসতে যে সামান্য সময় লাগে তাতে আমরা নিজেদের অতীতকেই দেখতে পাই। তাহলে আদতে কি এই যন্ত্র আদৌ কি সম্ভব সময় ভ্রমণ, নাকি এটা নিছকই কল্পনাপ্রবণ মানুষের মনের আলোর আধারির গোলক ধাঁধা? বাংলা থেকে শুরু করে ইংরেজি এবং নানা বিদেশি ভাষায় সময় ভ্রমণ বা সময়যানকে কেন্দ্র করে গল্প উপন্যাসের ছড়াছড়ি। কল্পবিজ্ঞানের লেখক H.G.
ওয়েলসের দ্য টাইম মেশিন প্রকাশিত হয়েছিল 1895 সালে। হলিউডের সিনেমাতেও সময় ভ্রমণের উদাহরণ ভুরি ভুরি। অনেক বিজ্ঞানী সারা জীবন সময়যান তৈরির ব্যর্থ চেষ্টায় কাটিয়ে দিয়েছেন। আবার এমন কথাও প্রচলিত রয়েছে অনেক বিজ্ঞানী নাকি সময়যান তৈরি করতে সক্ষম হয়েছিলেন। সময় ভ্রমণ বা সময়যান তৈরির ক্ষেত্রে বিজ্ঞানের যে তত্ত্বকে প্রামাণ্য বলে ধরা হয় তা হল আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইনের বক্তব্য অনুযায়ী সময় মোটেই ধ্রুবক নয়, তা আপেক্ষিক। সময়ের বয়ে যাওয়া ধ্রুবক নয়, সময়ের গতি বাড়তে বা কমতে পারে। গতি দ্রুত হলে সময় ধীরে বইবে। আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের সূক্ষ্ম পরিমাপ একেবারেই অসম্ভব ব্যাপার। কেবল আলোর গতি বা তার কাছাকাছি গতিতে ছুটতে পারলেই সময়যান ছাড়া সময় ভ্রমণ সম্ভব, অথবা খুব তীব্র মহাকর্ষীয় ক্ষেত্রে সময় কাটাতে হবে, যা এখনো মানুষের নাগালে আসেনি। পৃথিবী থেকে 408 কিমি উচ্চতায় থাকা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রটি 27,580 কিমি বেগে ঘুরছে। সেখানে থাকা নভোচারীরা পৃথিবীতে বসবাসকারীদের তুলনায় আগে বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করতে পারেন, তবে সেই সময়ের পরিমাপ নগণ্য। কল্পনার জগতের বাইরে এসে সত্যিকার টাইম মেশিন তৈরির দাবি জানিয়েছিলেন আমেরিকার কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যোতি পদার্থবিজ্ঞানী রন ম্যারলেট। অ্যালবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে আসার পর থেকেই পদার্থবিজ্ঞানীরা সময় ভ্রমণকে তাত্ত্বিকভাবে সম্ভব বলে মনে করেন। সময় ভ্রমণ নিয়ে আরও এক বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের অন্য তত্ত্ব রয়েছে। তিনি প্রশ্ন তুলেছিলেন, যদি সত্যি সময় ভ্রমণ করা যেত তাহলে ভবিষ্যৎ থেকে কাউকে বর্তমান সময়ে ফিরিয়ে আনা যায়নি কেন? বর্তমান থেকে অতীতে বা ভবিষ্যতে যাতায়াত করার জন্য সময়যানের ধারণা পৃথিবীর বুকে বহু যুগ ধরে রয়েছে। সময়ের আগে বা পিছনে যাওয়ার জন্য সময়যানের ধারণা বহু বিজ্ঞানী, সাহিত্যিক এবং ইতিহাসবিদদের লেখনীতে বারবার উঠে এসেছে। সময় ভ্রমণের প্রতি আমাদের এক অদ্ভুত মুগ্ধতা রয়েছে। সিনেমার এই টানটান উত্তেজনাও যেন আমরা মাঝে মাঝে উপভোগ করে এসেছি। যাই হোক, সময়যান নিয়ে নানা রকম বিজ্ঞানীদের নানা মত রয়েছে। আশা করা যাবে যে আগামী দিনে এর কোনো সদুত্তর পাওয়া যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না, আর সবসময় চ্যানেলের সাথে থাকবেন।